এটা আসলে আমাদের বর্ডার এলাকা, মানে 3 থানার বর্ডার এলাকা। আমাদের এই পাশেও ওরা বলে আমাদের এই পাশে, আবার আমরা যদি যাই ওরা বলে পীরগঞ্জের মধ্যে। মাঝখানে আমরা অপারেশন চালাইছিলাম, এটাতে অলরেডি মামলাও নেওয়া হয়েছে, গোলাগুলি করে আসার পরে 3 মাস হয়েছে মনে হয় এটা জি। আগে। এটা মামলাও নেওয়া হয়েছে। আর আমাদের এই সাইডে আমরা যাতে ওইদিকে নদী ওইদিকে না যাইতে পারে মাঝে মাঝে আমরা চেক করে বসাই। কিন্তু পীরগঞ্জের সাথে ওসির সাথে কথা বলা হয়েছে, ওনারা আমরা সবাই মিলে যৌথভাবে অপারেশন ছাড়া এটা খুব টাফ হয়ে যায়, মানে খুব এরিয়া তো না। পীরগঞ্জ কি আপনার এক পা এদিকে এক পা ওইদিকে এরকম আর কি। কিন্তু আবার যখন আমরা যাই তখন ওরা বলে যে আমরা ওই যে আমরা যখন গেছিলাম তখন ওরা লাঠি সোটা নিয়ে ওর দিকটা আসছিল যে আমরা আপনারা পীরগঞ্জের লোক, পীরগঞ্জে আসছেন কেন, হ্যাঁ ওরা বলতেছে ওদের জায়গা। আচ্ছা যাই হোক, বড় কথা না, বড় কথা হলো 2 থানায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 2-3 থানা মিলে আমরা একটা যৌথ অপারেশন করা যায় কিনা। আর এখানে এর আগেও পুলিশ অ্যাসল্ট হয়েছে। আর বিশেষ করে আমরা হয়তো আজকে যাইয়া উঠাই দিই, দৌড়াদৌড়ি করে শেষ, কিন্তু আমরা তো চলে আসার পরে আবার যদি ওরা বসে, সেই ক্ষেত্রে এলাকার লোকজন যদি সচেতন না হয় তাহলে তো একা আমাদের পক্ষে সম্ভব না। এলাকার লোকজন সচেতন হতে হবে। এলাকার লোকজনকে আমরা সচেতন করার চেষ্টা করতেছি যাতে ওরা এই দিক থেকে না যেতে পারে বা ঢুকতে না পারে। আমাদের ইনফর্ম করলে আমরা যখন আমাদের জানাই আমরা তাদেরকে ধরার চেষ্টা করি। এটাও আমাদের ঘোরাঘাটের লোক না, সব পীরগঞ্জের লোক, এবং তাদেরকে নামে আমরা ইয়েসও দেওয়া হয়েছে মামলার পীরগঞ্জের সাথে।